আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানিগুলা ছেড়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমি আবু বকরের কাছে আপনি নবী ছাড়া আমার কাছে আর মহব্বতের কোনো প্রিয় জিনিস নাই। নবী গো, আরেকটা জিনিস হলো আপনার দেওয়া আল্লাহ পাক আপনাকে যে ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এই কোরআন এবং আপনি নবী ছাড়া আমার কাছে আর মহব্বতের কোনো প্রিয় জিনিস নাই। নবী গো, আমি আপনার চুল মোবারক যেই দিন আপনি উমরা হজ করেছিলেন, যখন আপনি পবিত্র মাথা মোবারক মুন্ডন করেছিলেন, ওগো নবীজি, আমি আবু বকর আমার রুমালটা বিছিয়ে রেখেছিলাম। আমি ভাগ্যক্রমে দেখলাম আপনার কয়েক কানে চুল মোবারক আমার রুমালের মধ্যে এসেছে। তখন আমি এইগুলা সংগ্রহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চুল মোবারক সংগ্রহ করে আমি ভাবলাম এটা কোথায় রাখবো কোথায় রাখবো। তখন আমার হুজরাতে যাইয়া আমি দেখলাম কোরআন শরীফ সবচাইতে উঁচু জায়গার মধ্যে রাখা হয়। কোরআন শরীফ সবচাইতে উঁচু জায়গায় রাখা হয়। আমরাও রাখি, যদিও আমরা তেলাওয়াত করি না, কিন্তু সবার ঘরে দেখবেন কোরআন শরীফটা সানসাইডের উপরে গিলাফ চড়াইয়া রাখি, ঠিক না ঠিক? কিন্তু পড়ি না, এই দুর্বলতা। মাকড় সাবা বাঁধে, অনেক সময় দেখা যায় ধুলবালি পড়ে গিলাফটা একদম অন্ধকার হয়ে থাকে, কোরআন খুলে পড়ার সুযোগ আমার আপনার হাতে হয় না। কিন্তু আবু বকর বলতেন, নবী গো, কোরআন শরীফটা আমি উঁচু জায়গার মধ্যে রেখেছি, প্রতিদিন সেখান থেকে বের করে আমি পড়তাম। এই জন্য আপনার নুরানি চুল মোবারক খানা আমি কোরআন শরীফের ভিতরে যত্ন করে রেখেছিলাম। নবী গো, আপনার কয়েকখানা চুল মোবারক আমি সংগ্রহ করে এটা কোরআন শরীফের ভিতরে যত্ন করে রেখেছিলাম। যখন আমি কোরআন পড়তাম তখন আপনার চুল মোবারক দেখে দেখে আমি সুগন্ধ দিতাম। নবীজির চুলের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? এটা মিস্ক আম্বরের চাইতে অতি উত্তম গন্ধ। কথা বলেন ঠিক কিনা? কারণ সব চাইতে পৃথিবীর বড় পারফিউম হচ্ছে আমার নবীজির ঘাম মোবারক, ঠিক কিনা বলেন? এই জন্য আশিকি ভাই লেখছেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবী নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবী নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। আমার যুবক বন্ধুরা, পৃথিবীর সবচাইতে বড় পারফিউম হচ্ছে, আতর হচ্ছে আমার নবীজির ঘাম মুবারক, ঠিক কিনা বলেন? আমার আপনার শরীরের ঘাম শুক্কা গন্ধ করে, ঠিক না ঠিক? আমার আপনার ঘামের মধ্যে দুর্গন্ধ। এক দুইবার কাপড়টা ঘামে ভিজে থাকলে ঘরের মধ্যে রাইখা দিলে পরের দিন দেখবেন এটা থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক না ঠিক? আর আমার নবীর পেশাব মুবারকে সুগন্ধ ছিল, পায়খানা মুবারকে সুগন্ধ ছিল, ঠিক কিনা? আরে কথায় কথা লম্বা হয়ে যায়। নবীজির পায়খানা মুবারকের মধ্য থেকে সুগন্ধ পৃথিবীর কোন ব্যক্তি আমার নবীজির পায়খানা মুবারকটা কেমন এটা দেখতে পারে নাই। এটাও মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে, বুখারীতে আসছে, মুসলিমও আসছে। ভাইয়ের আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করতেন, নবীজির টয়লেট মোবারক ছিল খেজুর পাতার বেষ্টনী দেওয়া। সুবহানাল্লাহ। কোন কিসের পাতা? খেজুর পাতার বেষ্টনী দিয়ে নবীজির টয়লেট মোবারক ছিল। তো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার প্রয়োজন হতো, টয়লেট মোবারক করতে যখন রাসূল বের হতেন, তখন আমার নবীজির টয়লেট মোবারক জমিনে পড়ত, সাথে সাথে বাতাসে সুগন্ধ ছড়ায় ফেলত। তখন সাহাবায়ে কেরাম এই পারফিউম পেয়ে তারা ভাবতেছেন, এত সুন্দর খুশবু, এত সুন্দর গ্রাম কোত্থেকে আসতেছে, এত সুন্দর ফ্লেভার আসতেছে কোত্থেকে। তখন একদিন, 2 দিন, 3 দিন ট্রাই করার পরে সাহাবায়ে কেরাম দেখতেছেন, দয়াল নবীজি যখন হুজরা শরীফ থেকে বের হন, টয়লেট মোবারকে যাওয়ার সাথে সাথে এই ফ্লেভারটা বের হয়, মেশক আম্বরের গ্রানের থেকে উত্তম গ্রান বের হয়। তখন সাহাবায়ে কেরাম ভাবলেন, আমরা দেখব নবীজির পায়খানা মোবারকটা দেখতে কেমন, আজকে আমরা একটা ট্রাই করে দেখব। সমস্ত সাহাবায়ে কেরাম যারা মদিনা শরীফে ছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম সবাই গেলেন। নবীজি একদিকে বের হলেন, তারা গিয়ে ঢুকলেন। ঢুকা দেখতেছেন যে পায়খানা মুবারকের কোন চিহ্নই। আই হায়, 1 দিন, 2 দিন, 3 দিন ট্রাই করার পরে তারা ব্যর্থ হয়ে গেলেন, দেখা সম্ভব হয় নাই। তখন ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম মিলে সবাই এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত করলেন যে, ওগো উম্মুল মুমিনিন, আপনি তো নবীজির একান্ত কাছের। আমার নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন বিবির মধ্যে হতে সবচেয়ে বয়সে ছোট ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। এবং আমার নবীজির 11 জন বিবির মধ্য থেকে সবচাইতে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখবেন প্রায় বুখারী মুসলিম শরীফের মধ্যে অনেক riwayat আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না ঠিক? অন্যান্য আরো উম্মুল মুমিনিন 11 জনের মধ্য থেকে বাকি 10 জনের চেয়ে ওনার riwayate বেশি হাদিস শরীফ এসেছে, কারণ তিনি নবীজির খুব কাছে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল মুবারকের পরে অনেক মাসলা মাসাইলের সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যিনি কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর পায়খানা মুবারকটা কেমন এটা জানার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া তারা পর্দার বাহির থেকে ভিতরে সালাম পৌঁছালেন এবং বললেন, ও উম্মুল মুমিনিন, আপনি তো নবীজির একান্ত কাছের, আপনি তো নবীজির একান্ত কাছের। আমরা নবীজির পায়খানা মোবারক থেকে মেশক আম্বরের গ্রাম শুনতে পাই, কিন্তু এটা দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না। ও উম্মুল মুমিনিন, যেহেতু আপনি নবীর একান্ত কাছের, এটা আপনার দ্বারা সম্ভব হবে যদি আমাদেরকে একটু জেনে বলতেন। তখন তিনি আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। কোন আমি চেষ্টা করব। এই বলে সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, তারা অপেক্ষায় রইলেন। পরের দিন দেখা যায় আমার দয়াল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করতেছেন। হঠাৎ করে চাঁদনি রাতে নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন, টয়লেট মুবারকে প্রিপারেশন নিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে আমি আজকে একটা কৌশল অবলম্বন করব। একদিকে নবীজি যাবেন, আমিও নবীজির পিছন পিছন যাব, যাতে রাসূল আমাকে না দেখেন। একদিকে নবী বের হবেন, সাথে সাথে আমি ঢুকে যাব, তাইলে তো দেখা সম্ভব হবে। সুবহানাল্লাহ। কম এখন আপনারা বলেন, আমার নবী কি শুধু সামনে দেখেন না পিছনেও দেখেন? আমরা এমন নবীর উম্মত, তিনি সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ আছে, যতটা স্থান আছে রে, আমার আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। আল্লাহ দেখে কুদরতের নজরে,
আমার নবী দেখে রহমতের নজরে, ঠিক না বেজে? আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? আমরা যেখানে কথা বলতেছি, আলোচনা করতেছি, নবী প্রেমের আলোচনা, আল্লাহ যেমন কুদরতের নজরে দেখতেছেন, আমার নবীও রহমতের নজরে দেখতেছেন। এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। কষ্ট হইতেছে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছন পিছন বের হলেন। রাসূল টয়লেট মুবারকে গেলেন, নবী দেখতেছেননি আম্মা জান আয়েশাকে। আমার নবী দেখেন না? দয়াল নবী দেখতেছেন। হঠাৎ করে দেখা যায় নবীজি হাজত মুবারক শেষ করে একদিকে বের হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে সাথে ঢুকলেন। কয়েক সেকেন্ড বিষয়, কয়েক সেকেন্ডের ব্যবধান। তিনি ঢুকলেন, ঢুকা দেখতেছেন পায়খানা মুবারকের কোন চিহ্নই, কিন্তু নবীজির টয়লেট মুবারক যেখানে পড়ছিল এই জায়গার বালিগুলা একটু ভিজে আছে। কি আছে? এই জায়গার বালিগুলা একটু ভিজে আছে। বন্ধুরা আমার, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিজা বালিগুলা হাতে নিয়ে দেখতেছেন এটা থেকেই মেশকাম্বরের চাইতে উত্তম ফ্লেভার আসতেছে। এই ভিজা বালিগুলা থেকেই ফ্লেভার আসতেছে। তখন তিনি যখন এটা হাতে নিয়ে হুজরা শরীফের দিকে আসতেছেন, এই সুগ্রাণে একদম পুরা মদিনা শরীফ একদম সুগ্রাণে মোহিত হয়ে গেছে। এত সুগ্রাণ, এত পারফিউম। আব্বাজির আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা শরীফের মধ্যে ঢুইকা নবীজির কদম মোবারকে চুম্বন দিলেন। কি দিলেন? নবীজির কদম মোবারকে চুম্বন দিলেন। চুম্বন দিয়া আমার নবীকে সালাম দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। স্বামী গো বলেন নাই, ও গো স্বামী এটাও বলেন নাই। আমাদের বিবিগণ তো আমাদেরকে স্বামী বলে ডাকেন, ও গো প্রাণের স্বামী। কিন্তু আমার নবীজির 11 জন বিবির মধ্য হতে কেউ কোনদিন নবীজিকে স্বামী বলে ডাকেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নিজেও কোনদিন রাসূলকে এভাবে ডাকেন নাই। কোরআন শরীফের অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কথা কোন ঠিক না বেশি? ইয়া আইয়ুহার রাসূল। এইরকম ভাবে আমার আল্লাহ সম্মান দিয়ে আপন হাবিবকে ডেকেছেন। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ নবীজির ডাকতে গিয়া কথায় কথায় জনাবে মুহাম্মদ বলে কিনা? জনাবে মুহাম্মদ। জনাব শব্দটা যদিও সম্মানিত লকব, আপনার নামের আগেও জনাব, আমার নামের আগেও জনাব, ভদ্রলোকের নামের আগেও জনাব, আমার নবীর নামের আগেও জনাব। এই কথার মধ্যে আদব আসেনি? সাধারণ কোন লকব যদি এটা সম্মানিত, জনাব কথাটা যদিও সম্মানিত, সাধারণ অর্থে এটা ব্যবহৃত হয়। সাধারণ কোন লকব আমার নবীর শানে ব্যবহার করা এটা আদবের খেলাফ। ঠিক না বেশি? আদবের খেলাফ। আমার নবীর 11 জন বিবির মধ্য হতো কেউ কোনদিন রাসূলকে স্বামী বলে ডাকেন নাই, অমুকের বাপ বলে ডাকেন নাই। সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন? আপনার উম্মতেরা আমার মাধ্যমে জানতে চেয়েছিল। নবীজি গো, আমি আজকে একটা কৌশল অবলম্বন করেছিলাম সেটা দেখার জন্য। নবী গো, আপনি একদিকে বের হলেন, আমি সাথে সাথে গিয়ে প্রবেশ করলাম, কিন্তু তারপরও আমি আয়েশা আপনার নুরানি পায়খানা মুবারক দেখতে পারি নাই। এটা দেখার জন্য সাহাবায়ে কেরাম আমার মাধ্যমে জানতে চেয়েছিলেন। তখন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইয়া বললেন, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দয়াল নবী ডাক দিলেন, এ প্রাণের আয়েশা, আমি কি তোমাদের মতো? রাসূল প্রশ্ন করলেন, আমি কি তোমাদের মতো? এই কথা বলাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথাটা নিচু করে ফেললেন। দয়াল নবী তখন বলতেছেন, প্রাণের আয়েশা গো, ও
প্রাণের আয়েশা, আমি রাসূল যখন টয়লেট করতে যাই, আমার টয়লেট খানা জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে না। যখন আমি টয়লেট করতে যাই, জমিন গুলা তখন হা করে বসে থাকে, এটা জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে না। এই জন্য পৃথিবীর কোন মানুষ এটা দেখা সম্ভব হবে না, আদৌ সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, কারণ জমিন সেটা সঙ্গে সঙ্গে গিলে ফেলে চুষে নেয়। সুবহানাল্লাহ। আজকে মাটির এত দাম কেন? আমার নবীর কারণে। পানির এত দাম কেন? নবীর কারণে। বাতাসের এত দাম কেন? নবীর কারণে। আগুনের এত মূল্য কেন? নবীর কারণে। কথা কোন ঠিক না বেশি? আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। এই মাটির মধ্যে দেখবেন, একই মাটির মধ্যে কত রঙের ফল আমরা ফলাই, কত রঙের ফসল আমরা ফলাই না? তেঁতুল গাছে তেঁতুল ধরে, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, সব ফলের স্বাদ কি এক হয়? তেঁতুলটা খাইতে টক লাগে, আম ফল খাইতে মিষ্টি লাগে, জাম ফল খাইতে হালকা টক মিষ্টি লাগে। কথা কোন ঠিক না বেঠি? এক একটা ফলের এক একটা স্বাদ, মাটি তো এক, ঠিক না বেঠি? এটা আমার নবীর কারণে। এগুলো নিয়ে গবেষণা করেন, শুধু একজনের পিছনে একজনে লাগবেন না। অমুকের পাঞ্জাবি লম্বা, এটা বাচ্চা, ইটা না ভাইবা, সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেন, আমার রাসূলকে নিয়ে স্টাডি করেন, কোরআনকে নিয়ে স্টাডি করেন, শিখতে পারবেন। শুধু শুধু মোরা সব বন্ড, তাহিরি সব বন্ড, আশিকি বন্ড, সুন্নিরা বন্ড, ইটা বইলা বইলা সারা জীবনে কই পারবেন, কিন্তু আল্লাহ তাদের মকাম বাড়াইব। রাগ করছেন বাবা? গভীর মনোযোগ, লম্বা কথা বলবো না, সময় স্বল্প। আমার নবীজির গান মুবারক পৃথিবীর মধ্যে উত্তম পারফিউম। কথা বলেন ঠিক না বেজি? আলোচনা কোথায় ছিল, কোথায় চলে গেছিলাম, যাক সেই দিকে আমি যাব না, মূল কথার মধ্যে চলে যাই। আমার নবীর চুল মুবারকের আলোচনায় ছিলাম, মনে আছে বাজার? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার নুরানি চুল মুবারক থেকে আমি মিশক আম্বরের গান খুঁজা পাই। এই জন্য নবী গো, কোরআন শরীফ যখন আমি খুলি, তখন আপনার ফ্লেভারটা আমি নেই, আপনার চুল মুবারক থেকে ফ্লেভার নেই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি রিজিকের তালাশে ব্যবসার কাজে বের হই, তখন আপনার চুল মুবারক খানা আমি যত্নের সহিত এই কোরআন শরীফের ভিতরে রাখা উপরে যতন করে রেখে দিই। এই চুল মুবারক এবং কোরআন শরীফ ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো মায়ার জিনিস, প্রিয় জিনিস আমার নাই। এই কথাটা বলার সাথে সাথে আবু বকর, এই কথাটা বলার সাথে সাথে আমার রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর শুনে রে, ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআন। আমার নবী বলছেন, আবু বকর, নিশ্চয়ই এরা রহমতের ফেরেশতা। নিশ্চয়ই এরা রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতারা তোমার নবীর চুল মুবারকের পাশে বৈশা মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তাইলে বাজার আমার, বন্ধুরা আমার, এই হাদিস শরীফের রাওয়ায়াত দ্বারা বোঝা গেল ফেরেশতারা কোরআন পড়ে, আমার নবী দেখে কি দেখে না? তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা যদি কোরআনকে মহব্বত করে, আমরা নবীর উম্মত হইয়া, আল্লাহর বান্দা হইয়া এই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাইলে এই কোরআনের পাখিগুলা আপনাদের এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, ঠিক কিনা বলেন? এরা কি মাদ্রাসাতেই খায় না লজিংয়ে খায়? মাদ্রাসাতেই খায়, বোর্ডিংয়ে খায়। আলহামদুলিল্লাহ। কারণ আমরা সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এখন লজিং দিত কিপটামি করে। একটা বাচ্চারে যে 2 মুঠ খাওয়াবে, এটার মধ্যে অনেকে কিপটামি করে, যেই কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ অনেকেই বোর্ডিং এর ব্যবস্থা করে ফেলে। আর মোটামুটি এখন আমাদের দেশে সবাই স্বাবলম্বী, আর্থিক দিক দিয়ে সচ্ছল। তবে আমি বলবো, লজিং না দেন, কিন্তু আপনার ওরসজাত একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এরকম সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন।
কারণ এই ছেলেগুলার চেহারার দিকে তাকাইয়া দেখেন খুব মায়া হয়, কারণ এগুলা আদববান ছেলে, এখান থেকে আদব শিক্ষা করে। এই যে দেখেন কিছু কিছু মাদ্রাসায় ভর্তি হলে উস্তাদের সাথে মুরব্বীদের সাথে গিয়ে হাত মিলায়, হ্যান্ডশেক করে বন্ধুত্বের মতন। আর আমাদের সোনার টুকরো সোনার ছেলেগুলা, কোরআনের পাখিগুলা, এরা দেখেন মুরব্বীদেরকে কদমবুসি করছে। মুরব্বীদেরকে কি করছে? কদমবুসি করছে। সালাম এবং কদমবুসির মধ্যে পার্থক্য আছে। সালাম দেওয়া যায় আপনি মুখ দিয়ে, আসসালামু কাবলাল কালাম। মুসলমানদের প্রথম বৈশিষ্ট্য হলো যখন সাক্ষাৎ হবে তখন সালাম বিনিময় করবে, ঠিক কিনা বলেন? এরপরে কুশল বিনিময় করবে, মুসাফা করবে, মুআনাকা করবে। কিন্তু এটার দ্বারা আদব প্রকাশ হয় কম, কদমবুসির দ্বারা আদব প্রকাশ হয় বেশি। যেমন মুরব্বীদেরকে, মা বাবাকে, উস্তাদকে, বড়দেরকে পায়ে ধরে কদমবুসি করা, এটা আদবের একটা উত্তম পন্থা। আমি 23টা দলিল বিভিন্ন রেফারেন্স সহকারে বিভিন্ন কিতাব থেকে আমি একত্রিত করে প্রায় 23টা কদমবুসিতে জায়েজ সহিহ সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত যে কদমবুসি জায়েজ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কদম মোবারকে তারা চুম্বন করেছেন, কদমবুসি করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম আদব ছিল, এটা প্রমাণ আছে। কিন্তু আমাদের দেশে কিছু বাংলা মৌলবী আছে, দেখবেন এরা বলে যে মাথা নিয়ে সালাম করলেই এটা শিরিক হয়ে যায়। মাথা নিয়ে সালাম করলেই শিরিক হয়ে যায়। এরপরে দেখবেন পারে না, এরকম ভাবে বলে বলে দেখবেন আমাদের আবেগ, আমাদের ইমোশন নষ্ট করে ফেলে। আর ওই ছেলেগুলা আদব শিক্ষা না পাওয়ার কারণে বড় হইয়া চিন্তাই করে, বাবার সাথে বিয়াদবি করে, মার উপর হাত উঠায়, মার সাথে বিয়াদবি করে, বড় ভাইয়ের সাথে বিয়াদবি করে, ঠিক কিনা বলেন? কোন এক সময় বড় বাঙালির বাবাজিরা আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি, আজ থেকে 25-30 বছর আগেও বড় ভাই যদি কোনো চেয়ারে বসা থাকছে, ছোট ভাইরাই সিটে দিয়েছে না, পিছন দিয়া গুইরা গিয়া পিছনে এমনি খাড়িছে, 2 হাত দূর করিয়া। বাবা তো দূরের কথা, বড় ভাই যদি কোনো জায়গায় বসছে, ছোট ভাইরা এই সিটে দিয়েছে না, পিছন দিকে গিয়া আদবে সেই গাছটা বেয়া করে খাড়িছে, বড় ভাইকে সম্মান দিয়া, ঠিক আছে জি। আর এখন বড় ভাইয়ের কেল্লার মাঝে বাড়ি মারে, আসেনি মিয়া? বড় ভাই যদি বৈশাও থাকে, আমার চেয়ারটা দিল না করে, এলে আমার ভাই, এলাকা আমি কি না সমাজ চালাই না? দেখা যায় তার একটা চেয়ার দিল না করে সেও মার্কেটিং করে। কিন্তু ভাইয়ের আমার, ওই লোকটা যদি ছোটবেলা থেকে গাইডনেস পাইতো, আদব শিক্ষা করত, তাহলে বড় হইয়া তার মধ্যে এই আমলটা থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই সমস্ত কথা বলে বলে আজকে একটা সুন্নতকে মেরে ফেলতেছেন, কদমবুসিকে উঠাইয়া নিচ্ছেন, এটার দ্বারা কিন্তু আমাদের বাচ্চাগুলা ভবিষ্যতে অনেক ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। বড়দেরকে কদমবুসি শিক্ষা দিলেন। আমরা যখন ছোটবেলায় পরীক্ষার হলে যাইতাম, তখন সকালে ঘুম থেকে উঠে গোসল ছেড়ে কলমগুলা হাতে নিয়া একদম বাড়ির বড় চাচা, মেজু চাচা, ছোট চাচা, বড় চাচি, মেজু চাচি, ছোট চাচি যারা ছিল সবার কাছে গিয়া পায়ে ধরে সালাম করে পেতাম, কাকা আমার মাথা নাটাই দেন, ফু দিয়ে দেন, কলম দিয়ে দেন। অথচ কাকা কিন্তু আলেম না, মৌলবী না, মুফতি না, মুহাদ্দিস না, আমার অভিভাবক, আমার গার্জিয়ান, আমার মুরব্বী। সেই হিসেবে আমরা বাড়ির মুরব্বীদের দোয়া লইয়া পরীক্ষার হলে গেছি, দেখা যায় 1st ক্লাস, 2nd ক্লাস, 1st ডিভিশন, 2nd ডিভিশন পাইছি। কথা কোন ঠিক না দিছে? মুরব্বীদের দোয়ায়। আর এখনের পোলাপান পরীক্ষার হলে গেলে তো নিজের মা বাপকে সালাম করে যাবে, বড় চাচা, মেজু চাচা তো দূরের কথা, নিজের মা বাপকেই সালাম করে যায় না, টাকা করে যায়, আব্বা দোয়া করে বলিতেছে। এটার দ্বারা কিন্তু আমাদের সমাজ থেকে আদব কায়দা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই জন্য বাবাজি আপনাদেরকে বিনয় করে পায়ে হাত রেখে বলবো, আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দিতে হবে, এদেরকে কদমবুসি শিক্ষা দিতে হবে। এটার দ্বারা আপনার ছেলে ছোট হবে না, আপনার ছেলের মকাম অনেক বৃদ্ধি হবে। এই যে আমাদের বাচ্চাগুলা এরা মুরব্বীদের দোয়া নিছে, মাথায় পাগড়ি পরে কদমবুসি করছে, এটার দ্বারা কি তার সম্মান কমছে না বাড়ছে? তার ইজ্জত, তার সম্মান বৃদ্ধি হয়েছে। দুনিয়া এবং আখিরাতে
আল্লাহ তাকে কল্যাণ দান করবে। সবাই বলেন আমিন। একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি। মাশাআল্লাহ। লা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছিলাম, আবু বকর সিদ্দিকের ঘরে রহমতের ফেরেশতারা কোরআন পড়ে আমার নবী বলে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল ফেরেশতাদের ভাষাও আমার নবী বুঝেন। শুধু ফেরেশতাদের ভাষা কেন, মানুষের ভাষা বলেন, গাছের ভাষা, মাছের ভাষা, পশুর ভাষা, পাখির ভাষা, সমস্ত প্রাণীর ভাষা আমার নবীকে বোঝার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? কথা বলেন, দিছে কি দিছে না? বন্ধুরে, আমি বলেছিলাম আমার আল্লাহ দেখে কুদরতের নজরে, আমার নবী দেখে রহমতের নজরে। এ বন্ধু, এই জন্য মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো, কোরআনকে তোমরা ফলো করো, সুন্নাহকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে আমার রাসূল স্পষ্ট করে বলে গেছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। যে আমি নবীর সুন্নাত এবং মহাগ্রন্থ আল কোরআন, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখো, এটাই তোমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে যাবে। কিন্তু আজকে নবীজি বলছেন এতটুকুই আমরা জানছি, কিন্তু মানার চেষ্টা করি না, মানার চেষ্টা করতে চাই না। ভাইয়ের আমার, পায়ে হাত ধরে বলবো, বেশি না পারেন অন্তত দৈনিক কোরআন শরীফের একখানা আয়াতে পাক তেলাওয়াত করবেন। বেশি না পারেন একটা আয়াতে পাক তেলাওয়াত করবেন। দেখবেন আপনি দৈনিক যদি অর্থ সহকারে কোরআন শরীফের একটা আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে 30 দিনে 30 খানা আয়াত। কথা বল ঠিক না বুঝি? 30 দিনে 30 খানা আয়াতে পাক আমরা ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ হয়ে যাবে যদি আমরা অর্থ বুঝে প্রতিদিন কোরআন শরীফের একটা আয়াতে পাকের অর্থ বুঝা কোরআন পড়ি, মুখস্থ না করেন, অর্থ বুঝা কোরআন পড়ি। এখন তো আধুনিক যুগে অনেক ডেভেলপ, কোরআন শরীফের বাংলা তর্জমা আছে এবং হরফ সহকারে, আলাদা আলাদা হরফ সহকারে কোরআন শরীফ লিপিবদ্ধ করা হয়েছে, যেটা আমাদের জেনারেল শিক্ষিতের জন্য পড়া খুব সহজ হয়ে যায়। এই জন্য আপনি বলবো, মাদ্রাসার ছাত্র শুধু পড়বে না, ইসলাম শিক্ষার 3টা স্তর। কয়টা? ইসলাম শিক্ষার 3টা স্তর। একটা হলো প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, একটা উচ্চতর স্তর। ইসলামের প্রাথমিক স্তরে যে শিক্ষাটা, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাকের কথা, রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। যেমন এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, সূরা, কেরাত, ডিলা, কুনুত, মোট কথা দৈনন্দিন জীবনে চলতে গিয়া যে শিক্ষাটা আমাদের অতীব জরুরি, এটা স্কুলের ছাত্রের জন্য যেমন মাদ্রাসার ছাত্রের জন্য তেমন। ইসলামের প্রাথমিক স্তরের যে শিক্ষাটা, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ডিলা, কুনুত, তারপরে দৈনন্দিন জীবনে চলতে গিয়া যেই ছোটখাটো আমলগুলো আছে, এইগুলা শিক্ষা নেওয়া আমাদের সবার জন্য জরুর। এই জন্য আপনাদেরকে বলবো, বয়স হয়ে গেছে, তাতে সমস্যা কি? আপনি কোরআন শরীফ শিখতে গিয়ে কোনো লজ্জা নাই, শরম নাই, একজন হুজুরের কাছে গিয়া, একজন ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া আপনি যদি বলেন যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমাকে একটু কোরআন শিখিয়ে দেন, হুজুর খুশি হবে না বেজার হবে?
খুশি হয়ে হুজুর আপনাকে বলবে ঠিক আছে আপনি আসেন, একটা সময় নিয়ে দেখবেন হুজুর যখন আপনাকে গাইডনেস করবে, উস্তাদ ছাড়া কখনো শাগরেদের মকাম বৃদ্ধি হয় না, উস্তাদ ছাড়া কখনো কোনো কিছু শিক্ষা পরিপূর্ণ হয় না। এই জন্য বাবাজিরা আমার, আমাদের মাদ্রাসার ছাত্রগুলা কি নিজে নিজে হাফেজ হয়েছে না উস্তাদের মাধ্যমে হয়েছে? তো এই জন্য উস্তাদ দরকার, ছোট হোক বড় হোক, জাননেওয়ালা লোকের সোহবতে গিয়া ইহকাল পরকাল শিখা এবং বোঝা আমাদের সবার জন্য জরুরি। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, যারা সহি শুদ্ধ কোরআন পড়তে পারেন না, আপনারা কোরআন শিক্ষা করবেন। আজকে আমার আলোচনার প্রসঙ্গ আমি অন্যদিকে ছিল, কিন্তু উপস্থিত সময়ে স্টেজে বসে আমি যখন শুনলাম মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দিবে, তখন আমার প্রসঙ্গ ঘুরাইয়া আমি এই আলোচনার চাপ্টারে আসলাম। আমার কথাগুলা কি শুনতে আপনাদের কষ্ট হয়েছে, বিরক্ত লেগেছে? কারণ ভাইয়ের আমার, কিচ্ছা কাহিনীর দিন শেষ, এখন বাস্তবমুখী কথা আমাদের সমাজে তুলে ধরতে হবে, আমাদের সন্তানগুলার ভবিষ্যৎ সুন্দর করতে হবে, ঠিক না বেশি? এই জন্য আমি কিচ্ছা কাহিনী বললে অনেক কিচ্ছা কাহিনী বইলা হাসাইতে পারতাম, কান্দাইতে পারতাম, কিন্তু এইগুলার দ্বারা রেজাল্ট ভালো হয় না, বরঞ্চ জিরো আসে। কিন্তু যুগ উপযোগী কথা যদি আমাদের সমাজে তুলে ধরা না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আর এই কথাগুলো না বলার কারণে বাতিল ফেরকারা আমাদেরকে ইমোশন দিয়া, আবেগ দিয়া, ওই বেহেশতের টিকিট বিক্রি করে আমাদেরকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই মাদ্রাসা হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রতি বছর এই মাদ্রাসার পক্ষ থেকে একটা মাহফিল হোক, সবাই চান তো? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন। ভাইয়ের আমার, রাত 12টা কাছাকাছি, কয়েক মিনিট, তো কমিটির ভাইরা আমার কাছে আবদার করেছেন যে হুজুর, আলোচনার মাধ্যমে যদি সুযোগ পান তাহলে মাদ্রাসার উন্নয়নে কিছু কথা বলবেন, যদি সময় হয়। আর আমার মনে হয় যে এটা বলাও দরকার, আপনাদের জানাও দরকার, কারণ আমরা বিভিন্ন দিকে